প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি অনুশীলনী 11.1 থেকে কিছু প্রবলেম সলভ করব। 2 নম্বর আমি একটু এটা পড়ছি, দেখো। একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে a 2-4, b -4 ও c 3 ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি? প্রথম কাজ হচ্ছে এই ত্রিভুজটি অঙ্কন করা। তোমরা গ্রাফ পেপার নিয়ে গ্রাফ পেপারে এই যে বিন্দু তিনটি, শীর্ষবিন্দু a b c, এই তিনটি বিন্দু বসাবে এবং বসিয়ে ত্রিভুজটি অঙ্কন করবে। আমরা এখানে ত্রিভুজটি অঙ্কন করছি। আমি এখানে নমুনা হিসেবে এই ত্রিভুজটি আঁকছি। 2 -4, 2 -4, এটা হচ্ছে এ বিন্দু। বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -4 4, এটা হচ্ছে বি বিন্দু। এবং সি বিন্দু হচ্ছে 3 3, এটা হলো সি বিন্দু 3 3। এবার আমরা তিনটা বিন্দু যোগ করি। যোগ করে এ বি সি ত্রিভুজ পেলাম। এবার আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই যে ত্রিভুজ এ বি সি, এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আমরা তাহলে প্রমাণ করব এই ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান। যদি প্রমাণ করতে হয় আমাদেরকে কি করতে হবে? ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই বের করতে হবে। কিভাবে বের করব? একটু আগে আমরা যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের নির্ণয়ের সূত্র ইউজ করেছি, সেই সূত্র ইউজ করে এখানে আমরা এই ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য বের করব। লক্ষ্য করো, এবি বাহুর দৈর্ঘ্য, এবি মানে হচ্ছে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আমরা কি লিখতে পারি? দেখো, x2 - x1, x2 কত এখানে? -4, মাইনাস x1 কত? 2 হোল স্কোয়ার, প্লাস y2 হচ্ছে 4, মাইনাস y1 -4 হোল স্কোয়ার, অত একক। -4 -2 -6 হোল স্কোয়ার, প্লাস এই মাইনাসে মাইনাস +4, তাহলে 4 4 যোগ করলে কত আসবে? 8 স্কোয়ার। -6 এর স্কোয়ার হচ্ছে 36, প্লাস 8 এর স্কোয়ার 64। এই দুটো যোগ করলে কত? √100। এর মানে হচ্ছে 10 একক। আমরা এবি বাহুর দৈর্ঘ্য বের করলাম 10 একক। একইভাবে আমরা বিসি এবং সিএ বাহুর দৈর্ঘ্য বের করব। এখানে লিখছি আমি, আবার বিসি সমান বিসি, তাহলে x2 কত? আমরা বলতে পারি 3 -4 হোল স্কোয়ার, প্লাস y2 কত? 3 মাইনাস y1 4 হোল স্কোয়ার। দেখো, -7 is a +4, 3 + 4 that is 7 স্কোয়ার,
প্লাস 3 মাইনাস 4, এই দুটো যোগ করলে পাওয়া যাবে -1 স্কোয়ার। 7 স্কোয়ার কত? 49, -1 স্কোয়ার করলে আসবে 1, 49 প্লাস 1 দ্যাট ইজ 50, √50। এটা ক্যালকুলেশন করলে 50 মানে হচ্ছে 50, 50 হলো 25 গুণ 2, 25-এর বর্গমূল হচ্ছে কত? 5, আর 2-এর বর্গমূল √2, 5√2 একক। এটা হলো বিসি বাহুর দৈর্ঘ্য। আমরা এবারে এসি বাহুর দৈর্ঘ্য বের করব। এসি সমান √AC, তাহলে 3 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 4 হোল স্কোয়ার। এখানে কত থাকে দেখো? 1 স্কোয়ার প্লাস এখানে থাকে মাইনাস মাইনাসে প্লাস 4, 3 প্লাস 4 তার মানে 7 স্কোয়ার। 1 স্কোয়ার হচ্ছে 1, 7 স্কোয়ার 49, অ্যাড করলে হয় 50, মানে 5√2 একক। তাহলে আমরা তিনটে বাহুর দৈর্ঘ্য বের করলাম। এবি বাহুর দৈর্ঘ্য আসলো 10 একক, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5√2 একক, এসি বাহুর দৈর্ঘ্য 5√2 একক। তাহলে স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি বিসি এবং এসি বাহুর দৈর্ঘ্য সমান। যেহেতু বিসি ইজ ইকুয়াল টু এসি ইজ নট ইকুয়াল টু এবি, সুতরাং ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে এই ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে এর পরের প্রবলেমটাতে রয়েছে দেখো সমকোণী ত্রিভুজ প্রমাণ করা। এখানে সমকোণী ত্রিভুজ প্রমাণ করার জন্য তোমরা যে ফর্মুলা পিথাগোরাসের উপপাদ্য সেটির সাহায্য নেবে, বিপরীত উপপাদ্য। এরপরে আমি আরেকটা প্রবলেম সলভ করছি, 5 নম্বর। মূলবিন্দু থেকে -5, 5 ও 5K বিন্দুদ্বয় সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করো। দেখো মূলবিন্দুর স্থানাঙ্ক কত আমরা জানি, অরিজিন বা মূলবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0, 0, এক্স স্থানাঙ্ক 0 এবং ওয়াই স্থানাঙ্ক 0, তাহলে মূলবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 0। এখন তাহলে আমরা সেই মূলবিন্দু থেকে এই দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় করব। মূলবিন্দু স্থানাঙ্কটা আমি এখানে লিখে দিলাম 0, 0, -5, 5। মূলবিন্দু 0, 0 থেকে -5, 5 বিন্দুর দূরত্ব কি হবে? √x2 - x1। সূত্র হচ্ছে কি x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার এর হোল রুট। তাহলে x2 কত এখানে? -5, -x1 হচ্ছে 0 হোল স্কোয়ার প্লাস y2 হচ্ছে কত? 5 -y1 কত? 0 হোল স্কোয়ার। -5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, -5 স্কোয়ার 25, 5 স্কোয়ার 25, 50 মানে 5√2 এত একক। একইভাবে আমরা মূলবিন্দু থেকে অন্য যে বিন্দুটা রয়েছে অর্থাৎ 5K
এই বিন্দুর দূরত্ব বের করি। আবার মূলবিন্দু 0 0 থেকে 5k বিন্দুর দূরত্ব সমান √ x2 কত এখানে, x2 মাইনাস x1, 5 মাইনাস 0, 5 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস k মাইনাস 0 হোল স্কোয়ার। 5 মাইনাস 0 দ্যাট ইজ 5, 5 স্কোয়ার হচ্ছে 25 প্লাস k স্কোয়ার। এবার শর্ত মতে আমাদের কি বলেছে, এই দুটা যে মূলবিন্দু থেকে দুইটা বিন্দুর দূরত্ব সমান, সুতরাং আমরা বলতে পারি যে এই যে দূরত্ব পেলাম আমরা, একটা পেলাম 5√2 একক আর একটা পেলাম √25 প্লাস k স্কোয়ার একক, এই দুটো সমান। শর্ত মতে √25 প্লাস k স্কোয়ার ইজ ইকুয়াল টু 5√2। সুতরাং আমরা বর্গ করি উভয় পক্ষের, যদি উভয় পক্ষের বর্গ নেই তাহলে এই বর্গ করলে রুট চলে যাবে, অর্থাৎ কি আসবে 25 প্লাস k স্কোয়ার ইজ ইকুয়াল টু 5√2। 5√2 যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাবো, 5 এর স্কোয়ার হচ্ছে 25 আর √2 এর স্কোয়ার 2, দ্যাট ইজ 50। বা k স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে, থাকবে 25, দেয়ারফর k ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5, অর্থাৎ k এর মান +5 অথবা -5। আমি এখন 10 নম্বর সমস্যাটি সমাধান করছি। 10 নম্বর সমস্যাটি খেয়াল করো, PXY বিন্দু থেকে y অক্ষের দূরত্ব এবং Q32 বিন্দুর দূরত্ব সমান। প্রমাণ করো যে y² - 4y - 6x + 13 ইজ ইকুয়াল টু 0। PXY এই বিন্দুটি থেকে y অক্ষের দূরত্ব, PXY বিন্দু থেকে y অক্ষের দূরত্ব কত? আমি আগের ক্লাসে যেমনটি বলেছিলাম, কোনো বিন্দু থেকে y অক্ষের দূরত্ব হবে ওই বিন্দুর ভুজ। তাহলে এই P বিন্দুর ভুজ কত এখানে, x। সুতরাং PXY বিন্দু থেকে y অক্ষের দূরত্ব x একক। আবার PXY বিন্দু থেকে Q32 বিন্দুর দূরত্ব সমান √x1 - x2 অথবা x2 - x1 হোল স্কোয়ার। আমরা x - 3 হোল স্কোয়ার প্লাস y - 2 হোল স্কোয়ার এটাকে লিখলাম এত একক। আমরা কিন্তু চাইলে এটা 3 - x হোল স্কোয়ার প্লাস 2 - y হোল স্কোয়ারও লিখতে পারি। শর্ত মতে এই দুইটা দূরত্ব সমান, অর্থাৎ এই যে PXY বিন্দু থেকে y অক্ষের দূরত্ব এবং PXY বিন্দু থেকে Q বিন্দুর দূরত্ব, অর্থাৎ এটা এই দুটো সমান। শর্ত মতে √x - 3 হোল স্কোয়ার প্লাস y - 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x।
সুতরাং আমরা এই রুট তুলতে হলে আমাদেরকে কি করতে হবে, রুটটাকে বাদ দিতে হলে স্কোয়ার করতে হবে। উভয় পক্ষের বর্গ নিলাম, x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার, স্কোয়ার করলাম x স্কোয়ার। সাইড নোট লিখে দিই, বর্গ করে। এবার স্কোয়ার করলে যেমনটি বলেছি রুট বাদ যাবে, কি থাকবে x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x স্কোয়ার। এবার a মাইনাস b হোল স্কোয়ার সূত্র অনুযায়ী এটাকে ভেঙে লিখব, আর y মাইনাস 2 কেও একই সূত্র অনুযায়ী আমরা ভেঙে লিখব। কি আসবে, x স্কোয়ার মাইনাস, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাতে কি আসবে x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 3, অর্থাৎ মাইনাস 6x প্লাস 3 স্কোয়ার 9 প্লাস y স্কোয়ার মাইনাস, একইভাবে এখানে আসবে 4y প্লাস 4 ইজ ইকুয়াল টু x স্কোয়ার। সুতরাং আমরা দেখো সমীকরণের উভয় পক্ষে সমান সমান রাশি পদ আছে, আমরা এটা বাদ দিতে পারি। এক্স স্কোয়ার দুই পাশ থেকে যদি বিয়োগ করি তাহলে এক্স স্কোয়ার বাদ যায়, থাকবে কি ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইজ ইকুয়াল টু 0। এটা প্রমাণ করতে বলেছে, হয়ে গেল প্রমাণিত। তাহলে এই হচ্ছে 10 নম্বর সমস্যাটি সমাধান। এখানে বাকি যে সমস্যাগুলো রয়েছে তোমরা এগুলো বাড়িতে সমাধান করবে এবং খেয়াল করে দেখো একটু প্রত্যেকটাতে হয়তো সামান্তরিক কিনা আয়ত কিনা যাচাই করতে বলেছে। সো এখানে সামান্তরিক আয়ত এগুলো ধর্ম ব্যবহার করে তোমাকে এই প্রমাণগুলো করতে হবে। তো সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে এই প্রত্যাশায় আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।